2024 সালের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটে নাটকীয়ভাবে। টানা 24 বছরের শাসনামলের পতন ঘটার মুহূর্তে দেশ ছেড়ে পালাবেন এমন কথা কাউকে ঘুণাক্ষরে বুঝতে দেননি বাশার আল আসাদ। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্কের দখলের মুখে সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ার রাজনৈতিক আশ্রয় নেন তিনি। আর সে রাশিয়াতেই বাশার আল আসাদকে বিষক্রিয়ার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সাবেক এক নায়ক বাশার আল আসাদকে রাশিয়ার রাজধানী মস্কোতে বিষক্রিয়ার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে, যদিও প্রতিবেদনটিতে নির্ভরযোগ্য কোনো সূত্রের উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 29 ডিসেম্বর মস্কোর এক নির্জন অ্যাপার্টমেন্টে বসবাসরত আসাদ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাশিয়ার কড়া সুরক্ষার মধ্যেই কিভাবে এমন একটি ঘটনা ঘটল তা বহু প্রশ্নের জন্ম দিয়েছে। 59 বছর বয়সী আসাদ আচমকা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের ডেকে আনা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্ট জেনারেল এসবিআর জানিয়েছে, আসাদ হঠাৎই ব্যাপক কাশতে শুরু করেন এবং শ্বাসকষ্টে ভুগতে থাকেন। অবস্থার অবনতি হতে থাকলে দ্রুতই তার অ্যাপার্টমেন্টেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। জেনারেল এসবিআর আরও জানিয়েছে, এটি নিছক একটি স্বাস্থ্যগত বিপর্যয় নয়। পরিস্থিতি পর্যবেক্ষণে হত্যার পরিকল্পনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসাদের শরীরে বিষক্রিয়ার বিষয়টি মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়েছে বলে দাবি করছে জেনারেল এসবিআর। তবে এই দাবির পেছনে সরাসরি কোনো উৎস বা সূত্র উল্লেখ করা হয়নি, যা পুরো ঘটনাকে আরও ঘোলাটে করে তুলেছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।